এবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাকিস্তান যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শুরু করতে দিনরাত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই আলোচনা ব্যর্থ করার গভীর চেষ্টা চালাচ্ছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সহ ইসরায়েলের প্রভাবশালী রাজনীতিকরা চান না তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সমঝোতা হোক, কারণ এতে ইরান ও লেবাননের ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান পরিচালনার সুযোগ সংকুচিত হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সরকার বর্তমানে এমন এক চুক্তির বিরোধিতা করছে যা তাদের বড় জয়ের পথে বাধা হতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকে হত্যার হুমকি দিয়ে লেবাননে উত্তেজনা আরও উস্কে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান বিশ্বাসযোগ্যতা তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে। বর্তমানে ইসলামাবাদে রেড জোন সিল করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তবে ওয়াশিংটন ও তেহরানের অনড় অবস্থান এবং ইসরায়েলি হস্তক্ষেপের কারণে এই সংলাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।